আমিও করবো, লুচি করবো বাড়িতে দুপুরে। লুচি, ফুলকপি তরকারি, বাঁধাকপির তরকারি, বেগুনি, পাঁপড় এইসব করবো। তারপর তো মিষ্টি টিষ্টি আছে, ঠাকুরকেও মিষ্টি দেবো। এই যে সন্তোষী পুজোর লুচি হয়ে গেছে, লুচি করছে মা। পরোটা পরোটা আচ্ছা আচ্ছা, ওই যে মা পরোটা রুটি খা। শাক, আমার মূলো শাক ফেভারিট, আমার ভালো লাগে, বাচ্চারা খায় না। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা 11টার দিকে চালু করলাম। এই স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে দেখছি দাদা এসে শুচ্ছে, মা মুড়ি দিচ্ছে আমাকে। আমাদের খায় গেছে মায়েদের সব, আর আমি এসে আমাদের ইচ্ছা মুড়ি। কি কি আজকে তো আলু ভাজা, আর কি সেটা পুজো হচ্ছে, আর কি দেবো? শসা খাবে না? আজকে আবার আমাদের ঘরে সন্তোষী পুজো। যেদিকে ভিডিও পাঠাই দেখাবো তোমাদের দিকে। এই যে আজকে সন্তোষী পুজো, কালকে ফুল এনেছিলাম তাজা তাজা, আজকে আলপনা সব বার করেছি। এই যে মামি আলপনা বানাতে আনেনি, শিখছি। এই যে আমাদের আজকে বাড়িতে সন্তোষী পুজো হচ্ছে, বড় করেই হয়, বছরে একবার ভালো করেই হয়। আর হচ্ছে কিনা শিবানীর বললো মা তাহলে আমি আজকে ভালো করে পুজোটা দেখিয়ে দিই। আর হচ্ছে কিনা হচ্ছে যখনকে পুজো, বছরে একবার করেই পুজো হয়। আর রোজের তো শুক্রবার আমি গুড় ছোলা দিই মা সন্তোষীকে। আর হচ্ছে কিনা ওই জন্য শিবানী বললো মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, ফুল টুল, ওই যে আলপনা আর এসব দেওয়া হয়ে গেছে শিবানী। আর পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষা স্কুল থেকে এসেই লেট হয়েছে। পুজো হচ্ছে, বাড়িতেও তো পুজো হচ্ছে, এখন হয় একটা দুটো অবধি পুজো চালু থাকে। আমাদের অঞ্জলি লোক দিতে আসে পাশের সব বাড়ি থেকে, দিদিরা সব জেঠিমারা সব পুজো দিতে আসে, জেনে করছে। আমিও করবো, লুচি করবো বাড়িতে দুপুরে। লুচি, ফুলকপি তরকারি, বাঁধাকপির তরকারি, বেগুনি, পাঁপড় এইসব করবো। তারপর তো মিষ্টি টিষ্টি আছে, ঠাকুরকেও মিষ্টি দেবে, গুড় দেবে, ছোলা দেবে শিবানী। আজকেও পুজো দিয়ে গেছে ঘরে, সন্তোষী পুজো। এই যে ছোলা গুড় আর একটা মিষ্টি দিয়েছি। দেশে তো আরও বড় করে হচ্ছে, আজকে তাহলে লুচি হবে। দেখেই শোনো এখন আলপনাগুলো শূন্য হয়ে গেছে, জানিনি বাচ্চাদের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে বাইরেরটা, এটা কালকেরটাই পুছিনি, এটাই দিয়ে দিয়েছে। এই ধুনো দিয়েছি গোটা হাল, দেখতে পাচ্ছ যেমন ধোঁয়া ধোঁয়া। এখন মা যে আনাজ কাটছে, বাঁধাকপি কেটে আছে, ফুলকপির ঝোল করবে নাকি? এই যে লুচি হবে। একটু দেখে নাও। এই যে সন্তোষী পুজোর লুচি হয়ে গেছে, লুচি করছে মা। আর এই যে এটা বাঁধাকপি, ফুলকপির ঝোল। আর কি করবে বলছিলে? পাঁপড় এরা কোথাও? পাঁপড়টা শেষ হয়ে গেছে দেখছি। তো সেদিন আনতে বললুম, নিলেনি তুমি। তুমি তো তখন অনেক কিছু বলছিলে, বেগুন ভাজা কথা। শিবানী বললো বেগুন ভাজা করতে হবে না, বেগুনি করে তো করবে না, বেগুনি করতাম না। তাহলে কার কথা নেবো? পাঁপড় নাই, একটু নাই। ওই একটা লিজা পাপড় নেয়, ছোটগুলো আছে, তুই তো আবার ওইগুলো খাবি না। এই যে আজকে দুপুরে স্পেশাল লুচি, বাঁধাকপি ডান্না আর ফুলকপির ঝোল। মা লুচি খাইনি, মা এই যে ও লুচি খেয়েছে। লুচি খাওয়ার পর মা পরোটা পরোটা আচ্ছা আচ্ছা, ওই যে মা পরোটা রুটি খাচ্ছে। আর প্রসাদের মিষ্টি ছিল সন্তোষী পুজোর, ছোলা গুঁড়ো দিয়া ছিল। আর এই যে ছোলা গুড় খেতে হয় তো, ছোলা গুঁড়টা দে, ছোলা গুঁড়ো আছিল। এই যে খেতে খেতে আমাদের খাওয়া গেছে, আমাদের আধ ঘন্টা আগে খাওয়া গেছে। মা এই যে লাস্টে বসছে, 3:10 হচ্ছে এখন টাইম। সকালে বাজারে গেছিলাম,
বাজার থেকে এই যে হচ্ছে কিনা নিয়ে এসেছি, নিয়ে এসে আর বাছা হয়নি। তখন আমি বলি খাওয়া দাওয়ার সেই লেট হয়ে যাবে, বাচ্চারা চিল্লাবে, তার জায়গায় রান্না বান্নাটা করে নিই, করে তারপরে বেছে টেছে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। ওই যে কি নিয়ে আসছি বন্ধুরা দেখুন, মেথি শাক নিয়ে আসছি, আর এই হচ্ছে লাল শাক, কত বড় বড় হয়ে গেছে দেখো না, লাল শাক তো খুব নরম, লাল শাক নিয়ে আসছি। আর এই যে এইটা হচ্ছে চিচিঙ্গা নিয়ে আসছি, চিচিঙ্গা। আর নিয়ে আসছি এই যে ছোলা, আর আছে এটা শাকেই শাক বন্ধুরা পেয়েছি, এই যে একদম দেশি মূলো শাক। আমার মূলো শাক ফেভারিট, আমার ভাল লাগে, বাচ্চারা খায় না। বাচ্চাদের এই যে এইটা চৌলি শাক, এইটা আমাদের তো এমনি গ্রামের বাড়িতে জমিতে এমনি হয়ে থাকে, কিনা আবার কিনে খেতে হচ্ছে। 20 টাকা, মেথি শাকটা 30 টাকা, মূলো শাক দুটোই 20 টাকা, আর এইটা লাল শাকটাও 20 টাকা, আর এইটা আবার মাসি 30 টাকা 250। তো বললাম মাসি এত সব নিয়েছি 100 টাকা হয়ে যাবে, 80 টাকা হয়েছে মাসির কাছে, সেইটা দিয়ে দাও। বললাম, মাসি বলছে লে তুই তো নিয়ে যাস আমার কাছ থেকে, তোকে দিয়ে দিচ্ছি। আবার 1 কিলো শসা নিয়ে এসেছি, যে একদম শসাগুলো একদম মাসিদের একদম দেশি, দেখো কচি কচি। আর আমাদের বাচ্চারাও বেশ ভালোই লাগে, বলে মা ওদের কাছ থেকেই বাজার নিয়ে আসবে, টেস্ট হয় খেতে খুব। এই 1 কেজি শসা নিয়ে এসেছি 40 টাকা, 250 টাকার বাজার, কিছুই নেই দেখো না, এত দাম সবজির। আজকে ঘুম থেকে উঠলাম, মা নিচে যাচ্ছে, ঘুম পাচ্ছে আবার। টাটা, চলো মা। এখন বাজে 6টা। এই যে কালকে লিটারেচার পরীক্ষা পড়ছি, আমাদের আইসিআইসি বোর্ড তো। এই সবগুলো আসতো, এখন এইগুলো আসেনি, শুধু এই টিকগুলো 5টা আসবে, আর এই 5টা, আর একটা বই আছে ওইটাও আসবে। একটু পরে দেখা হচ্ছে সন্ধ্যের টাইমে। যে মা গার্ডেন থেকে চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে, 7টার সময়। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখায়নি। টিভি চলছে, এই চালিয়েছে টিভি। এই যে দাদা নিচে গেছিলাম ধূপ আনতে, পড়ছি এখন। আমাদের সামনে এখানে কোথাও বিয়ে ঘর হচ্ছে, শুধু আওয়াজ। পাশেতে অবাঙালিদের বিয়ে বাড়ি হচ্ছে, যেন এরকম ব্যান্ড পার্টি বাজে, ব্যান্ড লয় ব্যঞ্জন, আওয়াজ। 3-4 দিন বিয়ে বাড়ির এরকম। আজকে বীজখানে দুপুরবেলা থেকে মানে একটু ভিডিও করা হয়নি, বিকেলের দিকে মায়ের খাওয়ার বান্নানো হয়ে গেছিলো, নাচনি মানি ছিল, আর ফুলকপির ঝোল তো ছিলই, আর বাঁধাকপির রান্নাটা। বললুম দাদা মুড়ি খাচ্ছিল, বললুম আমাকে একটু দে, ভালো লাগছিলো বলে আমিও বললুম মাকে মাখিয়ে দাও। ফুলকপির ঝোল সব খায় গেছে, এই যে আমার সাথে একটু মুড়ি খাচ্ছে। দাদার খায় গেছে, মিষ্টি খাচ্ছে এখন প্রসাদের। ছোলাগুলো খেয়ে নে। সকাল করে খাওয়া গেছে বলে আমরা যে হাঁটতে যাচ্ছি, আমি মা, বোন পড়ছে এখানে, ও যাবে নি, আমি আর মাই যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা আছে আজ বেশ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যেখানে হাঁটতে যাচ্ছি। ওটা একটা পুকুর আছে সামনে, ওখানে হাঁটতে যাচ্ছি, পাশের পুকুর, ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়। চলো, এই যে আমি আর মা হাঁটতে চলে এসেছি। মাকে একটা ব্যায়াম বলেছি, হাত চাগিয়ে রাখতে, হাঁটতে হাত চাগিয়ে রাখো, চাগিয়ে রাখে হাঁটো, হাতগুলো চাগিয়ে রেখে হাঁটলে রক্ত চলাচলটা শরীরে ভালো হয়, ওই জন্য হাতগুলো চাগিয়ে রেখে হাঁটতে বলছি। আর ওইদিকে দেখো গাড়িগুলো যাচ্ছে, আর গাড়িগুলোর রোডের ওই পারে সমুদ্র আছে, সমুদ্রর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে এখানে, তো যেখানে হাঁটতে আসি। শীত আছে বলে অনেক লোক নেই আজকে, নাহলে রাস্তাগুলো ভরা থাকে।
পুরো খালি, সব রাস্তা ভরা থাকে। এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের এখানে এমন সুন্দর জায়গা, হ্যাঁ, যেমন দেশে থাকাও যা আর এই এই শহরে থাকাও যা, একই ফিল আছে। এমনই এখানটা এমন একটা মিষ্টি জায়গা, আর গার্ডেনের শেষ নেই, কোনটা ছেড়ে কোনটা বসি, কোনটা ছেড়ে কোনটা যায়, এরকম একটা ফিল আছে। আর তো সবাই যেইটাই রেগুলার যায় ওইটাইতেই যেতে হয়, না গেলেই বলবে হাই শিবানীর মা আসনি, হ্যাঁ শিবানীর মা আসনি, হ্যাঁ কোথায়, অন্য গার্ডেনে বসে বললে নাকি না না এই যে বাড়ির কাজ সারবো তবে তো আসবো, এরকম একটা হয়। এই দেখো এই এখন ফিল একটা, এই যে এত বড় টাওয়ার বিল্ডিং, কি বলবো আপনাদের, যেমন এয়ারপোর্ট। এটা আমাদের বাড়ির সামনেই, একদম বাড়ির সামনে 2 থেকে 5 মিনিট আসতে লাগে। এই দেখো এটা আমাদের যে হাইওয়ে, এইটা একটা বানানো আছে হাঁটার জন্য, পাবলিক রাস্তা। এত ফিল আসে না, কি বলবো। হ্যাঁ এই যে আছি, এই আমাদের হাঁটা হয়ে গেল, এই যাচ্ছি, কি বলবো এত জায়গা, যেমন দুবাই। আপনারা ভাববেন না যে দুবাই, এটা দুবাই নয়। আপনারা যবে কমেন্ট করে বলবে যে আপনারা কোথায় থাকেন দিদিভাই, তবেই আমি জানাবো, তার আগে নাই জানাচ্ছি না। টাটা। আজকে এতটাই, আবার দেখা হচ্ছে।